ফুড কালার ছাড়া লাড্ডু আপনি কখনো দেখেছেন না খেয়েছেন? আমি আপনাকে রেসিপিটা বলবো, আপনি সেটা নোট ডাউন করবেন, ব্যাস রান্নাঘরে গিয়ে দেখাবেন আপনার জাদু। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পুরো পৃথিবী সচেতন হয়ে যাচ্ছে, আপনি কেন নন? চলুন, প্রথমেই 20 টাকা নিয়ে দোকানে যাবেন, বলবেন আমাকে বেসন দিন। বেসন নিয়ে এসে আপনি বাড়িতে জল গরম করে নেবেন। জলটা গরম হয়ে যাওয়ার পর একটা পাতিলে আপনাকে বেসনটা গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পর আপনাকে দিতে হবে লবণ। লবণ দিয়ে অনেকক্ষণ ধরে ফ্যাটাবেন জল দিয়ে, থিকনেসটা যেন এমন থাকে। তারপরে আপনাকে থামস আপের মুটকিটা ফুটো করে নিতে হবে যে কোনো একটা জিনিস দিয়ে। পুরো ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেবেন, কড়াই বসাবেন। এবারে গ্যাসে কড়াইটা গরম হলেই তেলটা দিয়ে দেবেন। এবারে একটু ওয়েট করে যান, তেলটা গরম হয়ে যাক। তখন সেই লিকুইডটা ঢাললেন না বোতলে, সেইটা ভালো করে প্রেস করে করে আপনাকে এরকম গরম তেলের মধ্যে ছাড়তে হবে। আর এরকম গুটি গুটি আপনাকে বানাতে হবে অনেকগুলো। তখন কিন্তু প্রচণ্ড খাটনি হবে, বলতে পারবেন না এত খাটনি খাটতে পারবো না। চলুন তাহলে একটা নতুন কড়াই বসান। সবগুলো ভাজা হয়ে গেলে এবারে আপনাকে একটা শিরা বানাতে হবে, চিনির শিরা। আপনি চিনির শিরাটার মধ্যে দেবেন 1 কাপ চিনি, জল দেবেন পরিমাণ মতন। আপনার যতটা চিনি লাগে আপনি দিতেই পারেন, সমস্যা নেই। ঠিক এরকম আঠা আঠা হবে, তার মধ্যে দিয়ে দেবেন পুরো গুটি গুটি ভাজাগুলো। সেগুলো দিয়ে দিয়েছেন, এবারে সুন্দর করে নাড়ুন। অনেকক্ষণ ধরে ধরে নাড়বেন, যতক্ষণ না জলটা মরছে আর একটু আঠা আঠা হচ্ছে। তারপরে আপনাকে দিতে হবে ঘি, গাওয়া ঘি দিয়ে দিন যত খুশি, তবে সাবধান বাচ্চা কাচ্চা ঘরে আছে তো অল্প পরিমাণ দেবেন। তারপরে আপনাকে কড়াইটা নামিয়ে নিতে হবে। এবারে পাখার হাওয়ায় অনেকক্ষণ ধরে শুকান, যদি মনে হয় শুকায়নি তাহলে ফ্রিজেও দিতে পারেন। এবার আপনাকে গোল গোল করে বানিয়ে নিতে হবে আপনার পছন্দের লাড্ডু, ফুড কালার ছাড়া। খেয়ে দেখবেন অসাধারণ হয়েছে, লোভ সামলাতে পারবেন না। ফ্রিজে রাখলে সব শেষ, বয়স্ক বাবা মা বাচ্চা কাচ্চা সব শেষ করে ফেলবে। দারুণ।